রাজনৈতিক দল ও জনগণের মতামত ছাড়াই বাজেট ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এমন অভিযোগ তুলে বিএনপি বলছে এই বাজেট জনগণের উপর চাপ বাড়াবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়ায় প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক এবং পূর্বের ধারাবাহিকতা বলেও মন্তব্য করা হয়েছে দলটির পক্ষ থেকে। বিস্তারিত হাসনাইন তানভীরের রিপোর্টে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের দেয়া প্রথম বাজেটের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। অন্তর্বর্তীকালীন শাসন সংক্রান্ত এতে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যে বাজেট দেয়া হয়েছে সেটি গতানুগতিক এবং পূর্বের ধারাবাহিকতা। বাজেটে কারো মতামত নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে। যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারত। বিশেষজ্ঞ নাগরিক সমাজ, ব্যবসায়ী, তরুণ প্রতিনিধিরাও অংশ নিতে পারত। তাহলে বাজেট একটি সমন্বিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতীক হতো, কিন্তু সেই সুযোগটি কাজে লাগানো হয়নি। বাজেটে শিক্ষাক্ষেত্রে কর আরোপের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে খসরু আরো বলেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা খাতে কর মওকুফ করা হবে। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়াকে অনৈতিক বলেও মন্তব্য করেন তিনি। কালো টাকা সাদা করার সুযোগ, কর ফাঁকি প্রদানকারীদের পুরস্কৃত করছে। এটা একটা নীতি নৈতিকতার বিরুদ্ধে বলে আমরা মনে করি। নিয়মিত করদাতাদের প্রতি এটি অবিচার। যারা নিয়মিত কর দিচ্ছে তাদের সাথে একটা বৈষম্যের সৃষ্টি এবং অবিচার। কর ফাঁকি ও জালিয়াতি রোধ এবং কর জাল সম্প্রসারণ না করে ভ্যাট বৃদ্ধির মাধ্যমে বরাবরের মতো করের বোঝা সাধারণ জনগণের কাঁধে চাপানো হয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান হচ্ছে যে কোনো বাজেটের প্রধান লক্ষ্য হতে হবে। তার জীবনযাত্রার মান যাতে এফেক্ট, সেটা আপনার কর পলিসির মাধ্যমে হোক, সেটা সরকারি যে কোনো নীতি, মানে সোশ্যাল সেফটি নেটের কথা বলেন, প্রথম লক্ষ্য হওয়া উচিত। সেইগুলো উপেক্ষিত হচ্ছে। আমাদের দুঃখটা সেখানে যে আন্দোলনের জন্য, যে বৈষম্যহীনতার জন্য আমরা আন্দোলন করেছি, তার কোনো প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি না। বরঞ্চ উল্টো, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আরো কমতে যাচ্ছে। আপনি যদি কর বেশি, তারপরে আপনার ভ্যাট বেশি, বিএটি বেশি, তারপরে তাদের ইনফ্লেশন বেশি, মানে দ্রব্যমূল্যের দাম বেশি, সবকিছু তো সাধারণ মানুষের জীবনযাত্রার মানের বিরুদ্ধে চলে যাচ্ছে। কিন্তু সংবাদ সম্মেলনে বিএনপির বাজেট ভাবনা এবং ভবিষ্যতে ক্ষমতায় গেলে বিভিন্ন ধাপে দলটি কি করবে তার একটি ধারণা তুলে ধরা হয়। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের পর প্রথম 180 দিনের মধ্যে আমাদের লক্ষ্য ও পরিকল্পনা নির্বাচনের আগেই নির্ধারণ করা হবে। বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে বহুমুখী কৌশল গ্রহণ, স্টার্টআপদের জন্য সুবিধা নিশ্চিত করা, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি গড়া সহ 10টি খাতে জোর দিয়ে দেশের অর্থনীতি এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও জানান বিএনপির এই নেতা। হাসনাইন তানভীর, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।